হ্যালো ফ্রেন্ডস, টেক্সেরিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই আমাদের সামনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর আপডেট। এবার থেকে অনলাইনের মাধ্যমে এইসব জিনিস কেনাকাটার দিন শেষ, নিষেধাজ্ঞা জারি করলো হাইকোর্ট। সমস্ত দেশ জুড়ে নিষেধাজ্ঞা জারি হলো। রাজ্যের অনলাইন নিউজ পেপার আজ বিকেল নামক পত্রিকা থেকে বেরিয়ে এসেছে এই খবরটি। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে অনলাইনে ওষুধ কেনার দিন শেষ, নিষেধাজ্ঞা হাইকোর্টের। দেশ জুড়ে অনলাইনে ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন এবং বিচারপতি ভিকে রাও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে দেশ জুড়ে চলতে থাকা অনলাইনে ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে যথাযথ উদ্যোগ নেয় কেন্দ্র। সম্প্রতি নকুল মহাতা নামের এক চর্মরোগ বিশেষজ্ঞ হাইকোর্টে জনস্বার্থের মামলা করেন। আদালতে তিনি জানান, ই ফার্মেসিগুলি রোজ লক্ষ লক্ষ ওষুধ বিক্রি করে, তাতে রোগী ও চিকিৎসক উভয়েরই বিরাট ঝুঁকি থেকে যায়। সেজন্য 2015 সালে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া রাজ্যের ড্রাগ কন্ট্রোলারদের নির্দেশ দিয়েছিলেন অনলাইনে ওষুধ বিক্রির ওপরে বিধিনিষেধ আরোপ করতে হবে, না হলে রোগীদের ক্ষতি হতে পারে। মামলায় 1940 সালের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট এবং 1948 সালের ফার্মেসি অ্যাক্টে অনলাইনে ওষুধ বিক্রি অনুমোদন করা হয়নি বলেও দাবি করা হয়। উল্লেখ করা হয়, অনলাইনে ওষুধ বিক্রির ওপর কেন্দ্রীয় সরকার কয়েকটি খসড়া আইন তৈরি করেছে, কিন্তু তা এখনও কার্যকর হয়নি, ফলে বাড়ছে জটিলতা। তো ফ্রেন্ডস, আপনার যদি অনলাইনের মাধ্যমে নানান জিনিস কেনাকাটার অভ্যাস থাকে এবং এমনকি আপনি যদি ওষুধ পর্যন্ত অনলাইন থেকে কেনেন, তাহলে এবার থেকে আর কিনতে পারবেন না ওষুধ অনলাইনের মাধ্যমে। সারা দেশ জুড়ে কার্যকর হচ্ছে এই নিয়ম তথা নিষেধাজ্ঞা। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই রকম ধরনের বিভিন্ন ধরনের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।